আসসালামু আলাইকুম। দয়াল বাবা, দয়াল বাবা, দয়াল বাবা, দয়াল বাবা। দেখছিস কেমন ফেরেশতার মতো মানুষ। আপনাদের মধ্যে যাদের ঘর বাড়ি নেই তাদের সবাইকে একটি করে প্লট মানে বাড়ি বরাদ্দ করে দেওয়ার ব্যবস্থা করব। বাবা, 300 প্লটের জন্য কত টাকা দরকার তা ভেবে দেখেছো? সব তার ইচ্ছা। আমার সবকিছু বিলিয়ে দিয়ে এই গরিব দুঃখী মানুষের মাঝে মিশে যেতে চাই। আমার সবচেয়ে আপনজন, নিঃস্ব অসহায় এই গরিব জনগোষ্ঠী। এত ভালো মানুষ আর হয় না গো। দয়াল বাবা, দয়াল সাগর। আমার স্বপ্ন এদেশের প্রত্যেকটি মানুষ যেন একটি করে বাড়ির মালিক হতে পারে। আমরা না হয় বাপ ছেলে ফুটপাতে থাকবো, তবু আমি প্রত্যেকটা মানুষকে শান্তিতে রাখতে চাই। কিরে বাবা? মা, তোমার দোয়ায় আজ সন্ত্রাসের মূল শেকড় দয়াল বাবাকে অ্যারেস্ট করতে যাচ্ছি। দোয়া করি বাবা, এই দেশ থেকে সন্ত্রাস নামক ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করে তুই যেন ডাস্টবিনে ফেলে দেশকে সন্ত্রাস মুক্ত করতে পারিস। আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু মানে আপনারা অ্যাটম বোম নিয়ে ফুটবল খেলছেন, আর বোম বাস্ট হলে আপনারা কেউ বাঁচবেন না। নবডি নবডি নবডি। তোমার এত বড় সাহস, যাকে সবাই দয়াল বাবা বলে জানে, আর তাকে তুমি বালা পড়াতে এসেছো? আমার হাতে যে বালা পড়াবে সে জীবনে ঘড়ি পড়তে পারবে না। তার কবজি দুটো কেটে কুকুর দিয়ে খাওয়াবো। আপনার পূর্বপুরুষ নিশ্চয়ই কসাই ছিল, তাই কবজি কাটতে চান? মিস্টার বিপ্লব, বেড়া হয়ে সিংহের সাথে পাল্লা দিচ্ছ। এক বাড়িতে মস্তকটাকে নারিকেলের মতো ফাটিয়ে দেব। তার আগেই সিংহের সব কটা দাঁত থাপ্পড় মেরে ফেলে দেব। এই বেয়াদব, বাপের বয়সী একজন মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তাও জানিস না? জানিস না, জানিস না, জানিস না, জানিস না। এই দয়াল বাবার হাত কত লম্বা, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমি নাগাল পাই। আমাকে অ্যারেস্ট করলে আগুন জ্বলবে দাউ দাউ করে, দাউ দাউ করে। এই দুর্ভাগা জাতিকে স্বপ্নের ট্যাবলেট খাইয়ে 30টি বছর অনেক অলস বানিয়েছেন। নড়াচড়া করে না। আগুন দেখে অন্তত বাঁচার জন্য একটু নড়ে চড়ে উঠুক। বাবা জিন্দাবাদ, হাত গড়া খুলে দাও, মাপ চেয়ে চলে যাও, দয়াল বাবা জিন্দাবাদ। মিস্টার বিপ্লব, ভীমরুলের চাঁদ দেখেছো? ওরা ভীমরুল। ওদের সামনে দিয়ে আমাকে নিয়ে যেতে চাইলে ওরা তোমাকে কামড়াবে। পানির নিচে পালালেও ভীমরুল কিন্তু পানির নিচে গিয়েও কামড়ায়। সেই কামড়ের যন্ত্রণা সাপের বিষের চেয়েও বিষাক্ত। আন্ডারস্ট্যান্ড? দয়াল বাবা আমাদের জীবনদাতা। আমরা বেঁচে থাকতে কিছুতেই ওনাকে নিয়ে যেতে দেবো না। নিতে হলে আমাদের লাশের উপর দিয়ে নিতে হবে। আপনাদের যা বলার আদালতে গিয়ে বলবেন। জনতার আদালতে উনি নির্দোষ, উনাকে ছেড়ে দেন। পাখির মতো গুলি করে এতগুলো মানুষকে মেরেছিস, তোকে আমি ফাঁসিতে ঝুলাবো, ফাঁসিতে। সরি মিস্টার দয়াল। টাকায় কেনা ভীমরুলরা কামড়ায় না, প্রাণের ভয় পালিয়ে যায়। ওরা আমারই লোক। গন্ধ পাইলে পুলিশে ধরে নিয়ে যাবে। ওয়েল ডান বয়েজ। তুমি বসো, আমি এক্ষুনি আসছি।
এই খেয়ে নাও। না, খাবো না। দয়াল বাবার বিরুদ্ধে যদি তুমি ঠিক মতো সাক্ষী দাও তাহলে তোমার শাস্তি হবে না, কথাটা মনে রেখো। শোনো পলাশ, আজ রাতে অফিসিয়াল কাজে চিটাং যাচ্ছি, আগামীকাল এয়ারপোর্ট থেকে সোজা আদালতে যাব। তোমরা ওকে নিয়ে টাইমলি পৌঁছে যেও, কিন্তু খুব সাবধানে। ইওর অনার, মিস্টার বিপ্লব এসে পড়েছেন। আমি তাকে কিছু জিজ্ঞেস করতে চাই। অনুমতি দেয়া গেল। মিস্টার বিপ্লব, দয়াল বাবার সম্পর্কে প্রত্যেকটি মানুষের ধারণা তিনি একজন পরোপকারী, দয়ালু এবং জনদরদী। তিনি কখনো কোনো অন্যায় কাজ করেননি, অথচ আপনি তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি মন্ত্রীকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন। কিসের ভিত্তিতে আপনি এই অভিযোগ এনেছেন? আমি জানি শক্ত ফাউন্ডেশন ছাড়া উঁচুতলার বিল্ডিং তৈরি করলে তা ভেঙে পড়ে। সাক্ষ্য প্রমাণ আছে এবং অল্পক্ষণের মধ্যেই এই আদালতে এসে পৌঁছবে, ইওর অনার। ইওর অনার, মিস্টার বিপ্লব সাক্ষীকে এখনো আদালতে হাজির করতে পারেননি। আর কতক্ষণ অপেক্ষা করবো, ইওর অনার? অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, নিশ্চয়ই সাক্ষীকে নিয়ে আসতে পথে কোনো অসুবিধা হয়েছে, তাই দেরি হচ্ছে। আমার বিশ্বাস সাক্ষী অল্পক্ষণের মধ্যে এসে পড়বে। আমি আরো কিছুক্ষণ সময় প্রার্থনা করছি। আদালতের কার্যক্রম আরো 10 মিনিট বাড়ানো হলো। এক্সকিউজ মি, ইওর অনার। প্রসিড মিস্টার বিপ্লব। হ্যালো স্যার, কামরুলকে কোথাও খুঁজে পাচ্ছি না, পলাশদেরও খুঁজে পাচ্ছি না। হোয়াট? কি বললে? ইওর অনার, মিস্টার বিপ্লব স্পেশাল অফিসারের দায়িত্ব পেয়েছেন বলেই যা খুশি করবেন, যাকে খুশি অ্যারেস্ট করবেন তা হয় না। তিনি সাক্ষ্য প্রমাণ ছাড়া ফেরেশতার মতো দয়াল বাবাকে অ্যারেস্ট করে যে অন্যায় করেছেন, আমি তার সমুচিত শাস্তি দাবি করছি, ইওর অনার। সরি ইওর অনার। দয়াল বাবার বিরুদ্ধে আনিত অভিযোগের কোনো সাক্ষ্য প্রমাণ না থাকায় আদালত দয়াল বাবাকে সসম্মানে মুক্তির নির্দেশ দিচ্ছে এবং মিস্টার বিপ্লবকে সতর্ক করে দেওয়া হচ্ছে ভবিষ্যতে যেন তথ্য প্রমাণ ছাড়া আর কাউকে অ্যারেস্ট করা না হয়। ওই যে দয়াল বাবা আসতেছে। আয় দেলু কাশেম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। অফিসার, আমি সম্মানী লোকদের চিরকালই সম্মান করি। আমাকে অ্যারেস্ট করেছিলে, কিন্তু আদালত তোমাকে সম্মানের বদলে ধিক্কার দিয়েছে, সেই জন্য আমি দুঃখিত। এই নাও তোমার সাহসিকতার পুরস্কার, হাতে পড়ো, খুব সুন্দর লাগবে। আমার সম্পর্কে কামরুল যা বলেছে সব সত্য। ভবিষ্যতে আমাকে অ্যারেস্ট করতে চাইলে এই পালা দুটো পড়েছেও। আয়। হ্যালো, কি বলছো মা? ভাবির সিরিয়াস অবস্থা, হাসপাতালে। আমি এক্ষুনি আসছি। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, দেখুন, দেখুন ভাবির গা গরম। আপনারা আপনারা নিশ্চয়ই কোনো ভুল করছেন। আবার চেক আপ করুন, আবার চেক আপ করুন। দেখুন না, মারা গেলে তো শরীর ঠান্ডা হয়ে যায়। আমার ভাবির শরীর এখনো গরম। দেখুন
আমার ভাবি মরেনি। ভাবি, ও ভাবি, কথা বলো ভাবি, ভাবি কথা বলো, ভাবি, ভাবি, ভাবি। কি করেছিস তোরা? সাক্ষী আদালতে কেন? আমার ভাবি বললো কেন? কি করেছিস তোরা? বিপ্লব, ওরা কোনো অপরাধ করেনি, সব দোষ আমার। কি বলছো শান্তা? হ্যাঁ বিপ্লব, আপুকে ডাক্তার দেখে ফেরার পথে কয়েকজন গুন্ডা আমাদেরকে তুলে নিয়ে যায়। কামরুলকে ফেরত না দিলে ওরা আপু আর প্রাণকে মেরে ফেলার হুমকি দেয়। আমি আপু আর প্রাণকে বাঁচাতে ছুটে যাই পলাশের কাছে। তো হয় তোমাদের, ওকে ছেড়ে দাও। না, বিপ্লবের অনুমতি ছাড়া আমরা কিছুই করতে পারবো না। প্লিজ, এই উপকারটুকু তুমি করো, আমার আপু আর প্রাণকে বাঁচাও। আমার পক্ষে তা সম্ভব নয়। প্লিজ, এই উপকারটুকু। খবরদার, তোমাদের কারণে আমি দুটো নিষ্পাপ জীবনকে শেষ হতে দেব না। Don't move! Don't move! শান্তা, এখন উঠছে না কেন? শান্ত, সরে যাও। তুই হইছিস ল্যাংরা গোড়া, তোরে বাঁচায় রাখলে আমাকে বিপদে দেবে। ছাওটা লই, এইটা হচ্ছে তুরুপের তাস। আমার প্রাণকে তুই দেখিস, দেখিস মন। আমাকে মেরে ফেলো, মেরে ফেলো বিপ্লব। আমি আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না। শান্ত হও, প্লিজ শান্ত হও। কিন্তু প্রাণ, প্রাণ কোথায়? আমার কলেজার টুকরাকে ওরাই নিয়ে গেছে। ওকে আমার বুকে ফিরিয়ে দাও বিপ্লব, আমার বুকে ফিরিয়ে দাও। গানগাবি না, বাচ্চার কান্না থামাবি। বাচ্চা খিদে লাগছে, তাড়াতাড়ি দুধ দিয়ে খাওয়াবার পালা খাওয়াও, বাচ্চার কান্না থামবো না। এই লেকচার নাম্বারে দুধ দিয়া। শোনেন, এই বাচ্চাটা বড় বাচ্চা মায়ের দুধ খেতে চায়। এই তাড়াতাড়ি দুধ দিয়ে খাও 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 খাও। কি দুধ ঠান্ডা না গরম সেটা দেখে নিবি না? ও গরম তো। ও ভাগো কাশু ভাই। এই তো বুঝি। বাহ, ওয়ালাইকুম আসসালাম। বাচ্চার খবর কি বল? বাচ্চারে সামলাবার পারতেছি না। আপনি একটু দয়া করেন, যার বাচ্চা তার কাছে ফেরত দিয়ে দেন। চুপ, গর্দপের দল। এই বাচ্চাই আমার তুরুপের তাস, ইস্কাবনের টেক্কা। কিন্তু এই টেক্কার ধাক্কায় আমরা সবাই কাহিল, শুধু কান্দে। আহা, তোর তাইতেছিস কেন? বাচ্চা তো কাঁদবি। কি বললেন? দয়ালের কোন বাড়িতে প্রাণকে খুঁজে পাননি? আমি ড্যাম শিওর দয়াল বাবাই প্রাণকে আটকে রেখেছে। কিন্তু স্যার, দয়ালের প্রতিটি বাড়ির একটা একটা করে ইট উল্টিয়ে তল্লাশি করুন। জি স্যার। শিট।
হ্যালো অফিসার, যদি আজগরকে না ছাড়িস তাহলে পত্রিকায় ছবি দিয়েও তুই বাচ্চার আব্বু ডাক কোনোদিনই শুনতে পাবি না। আমি যদি আব্বু ডাক শুনতে না পাই তাহলে তোর ছেলের আব্বু ডাকও তোকে শুনতে দেব না। 3 পয়সার পুলিশ অফিসারের সেই দুঃসাহস কোনোদিনই হবে না, কোনোদিনই হবে না। Shut up! আমার প্রাণকে যেখানেই লুকিয়ে রাখিস না কেন আমি খুঁজে বের করবই। কার সাথে কথা বলছিস বাবা? প্রাণের কোনো সন্ধান পেয়েছিস? যেভাবেই হোক প্রাণকে আমার বুকে ফিরিয়ে দাও। প্রাণকে উদ্ধারের জন্য গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। তোমরা আমার উপরে বিশ্বাস রেখো, প্রাণকে তোমাদের কোলে ফিরিয়ে দেবই। দেবে, কিন্তু জীবিত না মৃত? শান্তা, এইটুকু দুধের বাচ্চা কি করে সন্ত্রাসীদের কাছে বেঁচে থাকবে? আমি কিছুই শুনতে চাই না। তুমি প্রাণকে আমার কোলে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। মিস্টার খলিলুর, কসকসে টাকার বান্ডেল নিচ্ছ, কিন্তু আমার কাছ তো কিছুই করতে পারছো না। তোমাকে বললাম বিপ্লবের সঙ্গী সাথীদের নাম ঠিকানা বের করো, অথচ কিছুই করলে না। করেছি দয়াল বাবা, এই দেখুন ওদের নামের তালিকা। এরা কি গোয়েন্দা পুলিশ? না না, ডিপার্টমেন্টের কেউ না, বিপ্লবের বন্ধু, দেশপ্রেমিক, সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার সৈনিক। কাবিলা, আমার মনে হয় বিপ্লবের টিকটিকি গুলো আজগরের ঠিকানা জানে। ওদের লেজগুলো কেটে দে। বল আজগরকে বিপ্লব কোথায় লুকিয়ে রেখেছে? না জানি না, আর জানলেও বলবো না। বলবি না? কাটিং প্লাস দিয়ে ফিটিং করে তোর এইখানেই কবর দিয়ে দেবো। তার বাচ্চারা, ওকে মারছিস কেন? মারতে হলে আমাকে মার, আমার হাত খুলে দিয়ে মার। ওকে মেরে ফেল। বিপ্লব ভাই, বিপ্লব ভাই। নারায়ণ, 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 বিপ্লব ভাই, আমি আমার মায়ের ছবিকে ওদের অপবিত্র হাতে স্পর্শ করতে দেইনি, অপবিত্র হতে দেইনি। মা, মা গো, নারায়ণ, নারায়ণ, নারায়ণ। বাচ্চে গেছি, আজ রে মা সাজাইয়া বাচ্চে গেছি, বাচ্চা গেছি, বুঝলো তো আমি দিছিলাম। এখন থেকে বাচ্চা সব কান্নাকাটি আজির ঘরে চাপাইয়া দিছি। এখন থেকে খালি আরামে খাবো আর চাকাইয়া ঘুমাবো। কোন দিকে যাই দেলু? কোন দিকে যাই? কোন দিকে যাবো? আন্তাতে খুঁজ লইবো। কাশু ভাই, ঠিক মতো খুঁজ দেবো, এদিকে যাও, এদিকে। কাশু ভাই, দিলু ভাই, বাচ্চা কই? কাশু ভাই তোর ধাক্কাইছে, এখন উঠাইলাম না। ধর, ভালো আমি নাই।
চলেন আপনারা হাসপাতালে নিয়ে যাই, আপনার কষ্ট হইতেছে। বাচ্চা পাইলে আমি এমনি সুস্থ হয়ে যাবো। আর বাচ্চা তো পুরুষ খেলে উড়ে গেছে, পাইতেই মতো নাকি? হাসু ভাই, হাসু ভাই, ওই যে ওই যে ওই যে ওই যে বাচ্চা, ওই যে এই প্লেটটা আমার আমার একটু দেন আপা। এই দিচ্ছি। দেখছো কি সুন্দর বাচ্চা। বাহ, খুব সুন্দর বাচ্চা। ওই যে আমার বাচ্চা, নিশ্চয়ই ছেলে ধরার লোক। মারুকে প্রফেসর সাহেব, দেশ ও জাতির উন্নয়ন শীর্ষক যে আলোচনা সভার আয়োজন আপনারা করেছেন তাতে হ্যালো, সালাম আলাইকুম দয়াল বাবা। বড়ই দুঃসংবাদ। দুঃসংবাদ? তোর বাপ মরেছে না বউ মরেছে? বাচ্চা হারাই গেছে। কি? আচ্ছা আচ্ছা, স্বর্ণের পুতুল হারিয়েছে। যে ভাবি হোক খুঁজে বের কর। দয়াল বাবা, এনিথিং রং? আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ, জনগণের কোনো নিরাপত্তা নেই, খুন রাহাজানির সর্বত্রই। কখন যে কোথায় কি দুর্ঘটনা ঘটবে কেউ বলতে পারে না। স্যার, মার্কেটের কোথাও বোমের কোনো চিহ্নই পাওয়া যায়নি। তারপরেও দয়াল বাবা তার ছেলের নিরাপত্তা নিয়ে চিন্তিত। মিটিং এর আশেপাশের প্রতিটি জায়গা তন্ন তন্ন করে খুঁজুন। স্যার, সন্ত্রাসী, বোম! বিপ্লব, এনিথিং রং? ইয়েস স্যার, যে লোকটা দৌড়ে গেছে ওর জ্যাকেটের ভেতরে বোম। আমি ফলো করছি স্যার। বোম? Hi, Dad. Hi, my son. Kamila! No! Dad! No! No! Kamila! Oh my God! স্যার, সন্ত্রাসী বোমটা ফেলে পালিয়েছে। তোমাকে ধন্যবাদ, কিন্তু দয়াল বাবার ছেলের জন্য দুঃখ হচ্ছে। বোম বিস্ফোরিত হলেই অসংখ্য লোকের জীবন বিপন্ন হতো। ইয়েস স্যার। সরি দয়াল বাবা, প্লিজ দুঃখ করবেন না। আপনার সন্তান তো এদেশের জনগণ। একটি ছেলে মারা গেছে, কিন্তু লক্ষ লক্ষ ছেলে আপনাকে বাবা বলে ডাকে, দয়াল বাবা। সন্তান হারানোর কষ্ট খুব বেদনাদায়ক। যে সন্তান হারায়নি সে বুঝবে না, এখন বুঝবেন। Mama,
তখন আর ভালো লাগে না। আইজারে আরে আল্লাহ রে, আল্লাহ মিলিয়ে দিছে। আহারে কাশু ভাই, পুলিশ পুলিশ আর বলতা পুলিশ কারণ খাইন্দু এদিকে এইখানে বসো, এইখানেই বসো, বসার জায়গায় বসতেছি, কারো অসুবিধা নাই। না বাবার সামনে বসি। কি বাচ্চা কান্দে 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 না কান্দে না, আমি আনি নাই। আরে ও বলটা কাশু কান্দতে আছে তো, দূরে ভাগো, এটা সামলা। নাই আমার কাছে কিছু নাই। করো পাঁচটার মুখ চাইপা কি মাদি কুত্তার মতো ব্যবহার করো না। আসেন পুলিশ ভাই। কি হয়েছে? আমার কিছু হয় নাই। হ্যাঁ রেজি গান পেটে কামড় পাগলা কুত্তা কামড় দিছিল, এরপর থেকে এইটা খালি এরম এই ভেবে করতে। তোমরা এই বাচ্চাটাকে দেখেছো? কই দেই তো, দেখো তো। না আমি দেখি। বাবা খুব সুন্দর, দেখো তো আজিজ, দেখছো কিনা? এইটাই তো হেনে। হ্যাঁ স্যার আমি দেখছি। না স্যার, ও চোখ টেরা, ও সব সময় উল্টা পাল্টা দেখে, প্রতি রাতে স্বপ্ন দেখে বিয়া করবো। চুপ! আমি স্বপ্নের বাচ্চার কথা বলিনি, আমি বলছি একটা বাচ্চা কিডন্যাপ হয়েছে, আমরা সেই বাচ্চাকে খুঁজছি। কিছু মনে করেন না, বিপদে আছি। দেখছো? আচ্ছা শোনো, তোমরা কেউ দেখলে অবশ্যই থানায় জানাবে। অবশ্যই জানাবো। অবশ্যই জানাবো। আমি কোথাছি পেটে জ্বলতাছে, ছাগল বাচ্চা পাগল তো, কিছু মনে করেন না। আরে পাগল না, মৃগী রোগী, ওর নাকের সামনে জুতা ধরেন। চলো সব। হাই হাই রে, গেল রে। আরে কাশু ভাই চিন্তা নাই, আগুন নিবা ফেলাই না বুঝা, আগুন নিবানের লিগা অনেক কষ্ট করে আমরা আপনারে বাঁচাইছি রে বাবা। আগুন ধরছিল, বাঁচার কথা না। বাচ্চা কোথায় গেল? এই বাচ্চা আসলো কোথায়? বাচ্চা পাওয়া গেছে। ওরে বাবারে বাবারে, তোরা থাকতে বাচ্চা পালালো কি করে? আমি করে দইলা কই দইলা, এই যে দইলা বাচ্চা, এই নে বাচ্চা, যা এখান থেকে। ও মাগো মাগো, নিয়ে যা যা। হ্যালো, আমার ছেলেকে তুই হত্যা করেছিস, আমিও তোর কলিজার টুকরোকে হত্যা করে গিফট বক্সে পাঠাতে পারি, কিন্তু এখনো পাঠাইনি। 7 দিন পর বিজয় দিবস, তার আগে যদি আজগরকে না ছাড়িস তাহলে ওই বিজয় দিবসে তোর বাচ্চার লাশ পাবি। সময় মাত্র 7 দিন। 7 দিন কেন, 7 বছরও আজগর ছাড়া পাবে না। আর একটা কথা, তোর কুকর্মের সমস্ত তথ্য আমার পকেটে। 7 দিনের মধ্যে তোর মুখোশ খুলে দিয়ে বিজয় উৎসব পালন করব। তার আগে তোর বাচ্চার কি হবে ভেবে দেখেছিস? আমি দেশ নিয়ে ভাবছি। দেশের স্বার্থে না হয় একটি বাচ্চা কোরবানি করলাম, হোক না সে আমার প্রাণ। প্রাণকে যারা আটকে রেখেছে, তুমি তাহলে ওদেরকে চেনো। একটি নিষ্পাপ ফেরেশতার মতো বাচ্চাকে আটকে রেখেছে, আর তুমি সবকিছু জেনেও এতটা দিন ধরে আমাকে মিথ্যে সান্ত্বনা দিয়ে যাচ্ছ। তুমি একটা পাষণ্ড। আমি পাষণ্ড, আমি পাষণ্ড। প্রাণকে শুধু তোমরাই ভালোবাসো, প্রাণের জন্য আমার যে কি কষ্ট তা শুধু আমি জানি, কাউকে বলতে পারছি না। শুধু শুধু দেশের স্বার্থে আবেগকে পাথরের নিচে চাপা দিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। আমার বিশ্বাস
এই যুদ্ধে আমি জয়ী হবই হব। বাহ বিপ্লব বাহ, একটি নিষ্পাপ শিশুর লাশের উপর দাঁড়িয়ে তুমি বিজয়ের হাসি হাসতে চাও। তোমার সেই হাসি দেখার পূর্বেই যেন আমার মরণ হয়। Don't touch me. আমাকে একা থাকতে দাও। Please leave me alone. নিশ্চয়ই তেরারক সোজা হয়েছে মিস্টার বিপ্লব। না, আমি প্রাণের মা। প্লিজ আপনি আমার প্রাণকে ফিরিয়ে দিন। ফিরিয়ে দিতে চাই বলেই তো ফোন করেছিলাম, কিন্তু বিপ্লব সন্তানের প্রেম ছেড়ে দেশ প্রেম নিয়ে ব্যস্ত, তাই আমার কথা শোনে না। আমি সব শুনবো, আপনি বলুন। তুমি শুনতে চাইলে সামনাসামনি বলতে হবে। এক্ষুনি তাহলে চলে এসো লক্ষ্মীটি। কোথায় আসবো? তুমি বাড়ি থেকে বের হয়ে এই নাম্বারে কল করলে আমার লোক তোমাকে সোজা নিয়ে আসবে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আসসালামু আলাইকুম। নিয়ে আসছি। দয়াল বাবা ওই যে আইছে। হ্যাঁ, এসো এসো এসো। থাক থাক থাক, তুমি আমার বন্ধুর মেয়ে। তোমার বাবা বেঁচে থাকলে তোমাকে এই ঝামেলা পোহাতে হতো না মামনি। শোনো, আজগরকে কোথায় আটকে রেখেছে বিপ্লব ছাড়া কেউ জানে না। তুমি আজগরের ঠিকানা বের করে দিলি ওকে কোলে নিতে পারবে। কিন্তু আজগরের ঠিকানা আমি জানবো কি করে? তুমি না জানলেও বিপ্লব তো জানে। তুমি ওকে ভালোবাসা দিয়ে ছলে বলে কৌশলে যেভাবে পারো ঠিকানাটা জোগাড় করে দাও, নইলে ও লাশ পাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না না, প্রাণকে বাঁচাতে আপনি যা বলবেন আমি তাই করব। যেভাবেই হোক আজকের ঠিকানা আমি আপনাকে বের করে দেব। ভেরি গুড, ঠিকানাটা বের করে দিলি তুমি বাচ্চা নিয়ে যেতে পারবে। আজিজ, নিয়ে যা। চলো তো, চলো, হ্যাকরামি করো না তো, চলো। মা, আপনার চা। আচ্ছা আমি এতিমখানে যাচ্ছি। আচ্ছা মা, যাও। আসি। মা, মা, কি ব্যাপার মা? আমার বান্ধবী একটা কঠিন প্রশ্নের উত্তর চেয়ে আমাকে খুব সমস্যায় ফেলেছে মা। আমি উত্তর দিতে পারিনি, বলেছি মায়ের কাছ থেকে জেনে আমি উত্তর দেব। কি এমন কঠিন প্রশ্ন বলো? এক মায়ের একমাত্র সন্তান একটি কঠিন বিপদের গর্তে পড়ে আছে, কিন্তু গর্তে পৌঁছানোর রাস্তা দুটো, একটি ন্যায়ের পথ আর একটি অন্যায়ের পথ। মা দুই রাস্তার মধ্যখানে দাঁড়ানো। ন্যায়ের পথে হেঁটে গেলে মা তার সন্তানের লাশ ফেরত পাবে, আর অন্যায়ের পথে হেঁটে গেলে মা জীবিত সন্তান পাবে। ওই সন্তানের মা কোন পথে যাবে? তুমি কি প্রাণের কোনো সন্ধান পেয়েছো মা? না মা, প্রাণকে তো বিপ্লবী খুঁজছে। আমি শুধু আমার বান্ধবীর প্রশ্নের উত্তর জানতে চাইছি। আপনি সঠিক উত্তর বলুন মা। এই কঠিন সমস্যার রায় আমি কেন, কোনো আদালতে দিতে পারবে না। তাহলে কে দেবে মা? ওই সন্তানের মাই দিতে পারে রায়। সেই সবচেয়ে বড় বিচারক। মায়ের আদালত যে রায় দেবে আমার মতে সেটাই সঠিক, সেটাই সঠিক, সেটাই সঠিক, সেটাই সঠিক। ডিআইজি সাহেবের খুনের সাথে জড়িত এমন একজনের নাম তদন্তে স্পষ্ট হয়েছে, যিনি একজন আদর্শবান পুলিশ অফিসার। ভেরি ইন্টারেস্টিং। একজন আদর্শবান অফিসার খুনি, কিন্তু কেন? ডিআইজি সাহেব একজন উচ্চপদস্থ কর্মকর্তা হয়েও সন্ত্রাসীদের সাথে ছিল তার গোপন সম্পর্ক। তদন্তে এত দূর যখন এগিয়েছেন তখন হত্যার কারণও নিশ্চয়ই পেয়ে গেছেন। পেয়েছি। তিনি সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার একজন সৈনিক, আর যুদ্ধক্ষেত্রে জয়ী হতে যদি নিজের বাবার বুকেও গুলি চালাতে হয় তখন সৈনিকের দায়িত্ব গুলি করা। আমার মনে হয় তিনি তাই করেছেন। আপনি ভেরি ইন্টেলিজেন্ট। তদন্তের ফাইলও নিশ্চয়ই বুঝিয়ে দিয়েছেন। এখনো দেইনি, বিবেক বাধা দিচ্ছে।
ফাইল বুঝিয়ে দিলে যদি ওই অফিসারের যুদ্ধ থেমে যায়, আপনিই বলুন আমি কি করব? আমার কিছুই বলার নেই, তবে আপনার কাছে যদি সবকিছুর ঊর্ধ্বে দেশ হয়ে থাকে, আপনি যদি সন্ত্রাসমুক্ত সমাজ গড়া সৈনিক হয়ে থাকেন, তাহলে কি করা উচিত আপনার বিবেকই বলে দেবে। দেশ ও জাতির স্বার্থে আপনি স্বজনপ্রীতি ভুলে যে ত্যাগ স্বীকার করেছেন, তা সত্যি প্রশংসনীয়। একজন সৈনিকের কাছে দেশের চেয়ে বড় কিছুই নেই। আপনাকে আমার সশ্রদ্ধ সালাম। আসি। কোথায় যাচ্ছ শান্তা? এই বাড়িতে আর কখনো আসবো না মা। আজ তোমার কি হয়েছে বলো তো? যা শুনেছি তা আমি নিজে বিশ্বাস করতে পারছি না মা। আপনাকে বলবো কি করে? এমন কি শুনেছো মার কাছে বলা যাবে না? বলো। মা, সন্তানের কাছে মায়ের আদালতের চেয়ে বড় আর কিছু নেই। আপনার আদালতে আমি জানতে চাই, একটি মেয়ে যাকে ভালোবাসে সে যদি খুনি হয়, সেই মেয়েটিকে ওই খুনিকে ভালোবাসবে নাকি ঘৃণা করবে? ঘৃণা করবে। একটা খুনিকে জীবন সাথী করে কোনো মেয়েকে সুখী হতে পারে না। সেই খুনির সাথে কি ঘর সংসার করা যায়? না। আর সেই খুনি যদি ওই মেয়েটির বাবাকে খুন করে থাকে, তার শাস্তি কি হওয়া উচিত মা? অবশ্যই মৃত্যুদণ্ড। তাহলে এক্ষুনি আপনি একজন সুবিচারক হিসাবে আমার বাবার খুনির মৃত্যুদণ্ড কার্যকর করুন। হ্যাঁ মা, কার্যকর করুন। আমার বাবার খুনি অন্য কেউ নয়, আপনারই ছেলে বিপ্লব। আপনি শুধু বিপ্লবেরই মানন, আমারও মা। আমি একজন বিচারক মায়ের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলেছি, স্নেহময় মায়ের সামনে নয়। আমাকে মাফ করবেন মা। তুমি শুধু আমার বাবারই খুনি নাও, আমার কলিজার টুকরা প্রাণকেও আটকে রেখেছে তোমার জন্য। তুমি একটা পাষণ্ড, তোমাকে আমি ঘৃণা করি। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। আমার মাথায় হাত রেখে বল, শান্তা যা বললো তা কি সত্যি? তোমার কাছে আমারও কিছু কথা আছে মা। সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার স্বপ্ন দেখা কি অন্যায়? যে অফিসার তার দায়িত্ব কর্তব্য ভুলে সন্ত্রাসীর সাথে হাত মিলিয়ে এই দেশটাকে সন্ত্রাসের কুরুক্ষেত্র বানাতে চায়, তার কি শাস্তি হওয়া উচিত নয় মা? উচিত। যে অফিসার প্রমোশন আর টাকার লোভে আসগর খানকে ছেড়ে দিতে অর্ডার দেয়, তার শাস্তি কি হতে পারে মা? নিশ্চয়ই মৃত্যুদণ্ড। তাহলে আমি অপরাধ করিনি, শুধু তোমার সুচিন্তিত রায় কার্যকর করেছি। বিশ্বাস করো মা, আমি একজন দেশদ্রোহীকে হত্যা করেছি, যে আমাকে হত্যা করে কুখ্যাত সন্ত্রাসী আসগর খানকে মুক্ত করার প্ল্যান করেছিল। সে বেঁচে থাকলে তোমার স্বপ্ন সফল হতো না, তাই আমি তাকে মৃত্যুদণ্ড দিয়েছি। একজন দেশদ্রোহীকে হত্যা করেছি, শান্তার বাবাকে নয়। তখন আমি ভুলে গিয়েছিলাম ওই দেশদ্রোহী অফিসার শান্তার বাবা। আমি শান্তার বাবাকে খুন করিনি মা, খুন করিনি। এরপরেও যদি তুমি মনে করো আমি খুনি, তাহলে আমাকে তুমি শাস্তি দাও মা, শাস্তি দাও। মা। হ্যাঁ শান্তা, তোর বাবা সম্পর্কে তুই কতটুকু জানিস? কিছুই জানিস না। তোর বাবার কীর্তিকলাপ যেন তুই না দেখিস, সেই জন্য বেশিরভাগ সময় তোকে ছন্দার কাছে রাখতাম। আজ বলি শোন, তোর বাবা যেদিন মারা গেছে সেই রাতে। শোনো রায়হান, তুমি আমার বন্ধু, তাই এতদিন ধৈর্য ধরেছি, কিন্তু আর নয়। আজগরকে আজ রাতেই তুমি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে। বিশ্বাস করো দয়াল,
আসগরকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু বিপ্লবের জন্য পাচ্ছি না। নগদ 1 কোটি টাকা যখন নিয়েছিলে তখন কিন্তু বলেছিলে বিপ্লব তোমারই অধীনস্থ। বিধবা হয়েছি আমি, কিন্তু ওর মৃত্যুতে পাপের পাল্লাটা একটু হলেও হালকা হয়েছে। মা, মানলাম বাবা অপরাধী, তাই বলে বিপ্লব বাবাকে খুন করবে? জানি না সে খুন করেছে কিনা, তবে বিপ্লব সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার একজন সৈনিক। একজন সৈনিকের কর্তব্য শত্রুকে শেষ করা, রক্ষা করা নয়। একজন সৈনিকের কর্তব্য শত্রুকে শেষ করা, রক্ষা করা নয়, রক্ষা করা নয়। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো 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 বিপ্লব, হ্যালো বিপ্লব। শান্তা, একটা খুনির কাছে যখন ফোন করেছই তখন কথা বলো প্লিজ, কথা বলো, কথা বলো শান্তা, প্লিজ কথা বলো। স্যার, আপনার কাছে এসেছেন। তুমি যাও। এত রাতে তুমি? আমার বিয়ের দাওয়াত দিতে এসেছি। দিনের বেলায় আসিনি, কেউ দেখে ফেলতে পারে তাই। গুড। সেদিন ইন্সপেক্টর কাজল বোমসহ তোমাকে দেখেছিল। সে তোমাকে দেখতে পেলে বিপদ হতে পারে, সেজন্যই সাবধানে থাকতে বলেছি। আমাকে নিয়ে ভাববেন না, আপনি বিয়েতে আসছেন তো? সাজন, তোমার সাথে আমার সম্পর্ক আছে তাকেও জানলে তোমার প্রবলেম হতে পারে, তাই যেতে চাচ্ছি না। পলাশ, রবি ওরা সবাই যাবে। কিন্তু আপনি না গেলে? ঠিক আছে, আই উইল ট্রাই। টাকা দেনমোহরে আপনি কি এই বিয়েতে রাজি? বলুন মা, কবুল? কবুল। ইন্সপেক্টর, সাজনকে অ্যারেস্ট করো। আমার সাজনকে অ্যারেস্ট করবেন কেন? ও বোম বহনকারী সন্ত্রাসী। ওর জন্য দয়াল বাবার ছেলে মারা গেছে। মিথ্যে কথা, আমার ছেলে সন্ত্রাসী নয়। না না, নিশ্চয়ই কেউ ষড়যন্ত্র করেছে। আমার সাজন নিয়ে শালা পুলিশের সাথে সন্ত্রাস, মার শালাকে। স্টপ মিস্টার বিপ্লব। এই সন্ত্রাসী বোমসহ পালাচ্ছিল, তাকে গুলি করেছিলে তুমি, আর সেই গুলিতে আমার সন্তান মারা গেছে। তুমি তাকে শাস্তির বদলে আদর করতে চাও। এই সাজনে যে সেদিন বোম বহন করেছিল তার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? মিস্টার বিপ্লব, কাক খুবই ধূর্ত, চালাক। সবাইকে ফাঁকি দিতে নিজেই চোখ বুজে খাবার লুকায়, কিন্তু চোখ খুলে আর খুঁজে পায় না। তুমিও তাই।
সেদিনের অনুষ্ঠানের ভিডিও ক্যাসেটে বোম সহ ওর ছবি আছে। আদালতে দেখাবো। মিস্টার খলিলুর, অপরাধ প্রমাণিত হবার আগে অপরাধীকে টর্চার করা আইন বিরোধী। তুমি পুলিশ ডিপার্টমেন্টের কলঙ্ক। ডিপার্টমেন্টের সেক্রেটারি দয়াল বাবাকে জানিয়ে যে অন্যায় তুমি করেছো, সে শাস্তি তোমাকে পেতেই হবে। ইউ আর সাসপেন্ডেড। স্যার, নো টক, গেট আউট। I say get out! Out! Biplav, come in. Bush. Thank you, sir. বিপ্লব, দয়াল বাবার সন্ত্রাসী কার্যকলাপের যে তথ্য এই ফাইলে দিয়েছো তা কি সঠিক? আই এম শিওর। আর এসব তথ্য সংগ্রহে আমার যে সোর্স কাজ করেছে সে অ্যারেস্ট হয়ে হাসপাতালে আছে স্যার। ওকে যেন রিমান্ডে না নেয় সে ব্যবস্থা আপনি করবেন স্যার। ঠিক আছে, আমি দেখছি। ওকে স্যার, থ্যাংক ইউ। দেখুন, আমার হাত দুটো মেহেদি রঙে লাল। এমনি লাল রঙের কষ্ট ফোটা ফোটা ঝরছে ক্ষত বিক্ষত হৃদয়ের প্রতিটি ছিদ্র দিয়ে। বেঁচে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে ভাই, খুব কষ্ট হচ্ছে। তুই হতভাগী, বাপের বাড়ির চৌকাট পেরিয়ে স্বামীর ঘরে ঢোকার ভাগ্য নিয়ে জন্মালি না। সাজন, স্যার, আমাকে নিয়ে ভাববেন না। অসংখ্য তারার মাঝে আকাশ থেকে একটি তারা খসে গেলে কিছুই যায় আসে না, কিন্তু কিন্তু চাঁদ খসে গেলে জ্যোৎস্না ছড়াবে কে স্যার? রাতের অন্ধকারে মানুষ পথ চলবে কি করে? এই জাতির বড় প্রয়োজন আপনাকে। আপনি যে জ্যোৎস্না ভরা চাঁদ। চাঁদেও কলঙ্ক আছে। তোমার রিমান্ড অর্ডার যদি ক্যান্সেল না হয় তাহলে তোমাকে টর্চারের আগেই তুমি আমার নাম বলে দিও। না, নিঃশ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার নাম আমি বলবো না। হ্যালো স্যার, আসগর খানের পাগলামি আরো বেড়ে গেছে স্যার। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি বলছেন আপামনি? স্যারের অনুমতি ছাড়া আমি কিছুতেই আপনাকে গাড়িতে তুলবো না। মালিক ভাই, তুমি তো জানো বিপ্লবের সাথে আমার ভুল বোঝাবুঝি হয়েছে। তুমি কি চাও না বিপ্লবের সাথে আমার সম্পর্ক ভালো হোক? কিন্তু তোমার বোন হলে কি করতে? এই উপকারটুকু করো ভাই। না না, আমি কিছুতেই পারবো না। আমি তোমার কি করছেন আপা? No problem, I'm just coming. আসগর পাগলামি করছে, এটা ওর চালাকি। এখন থেকে ওকে আর কোনো খাবার দেবে না, দেখবে পাগলামি ভুলে গেছে। আসগরের ঠিকানা বের করতে আমার লোক যেখানে ব্যর্থ, তুমি সেখানে সাকসেস। তোমার কাছে আমি ঋণী, তোমাকে ধন্যবাদ। ইরফান। জি দয়াল বাবা। বেশি দেরি না করে আসগরকে ছাড়ানোর ব্যবস্থা করো। আপনার কথা মতো আমি কাজ করেছি, এখন আমার প্রাণকে আমার কোলে ফিরিয়ে দিন। প্রাণকে ফিরিয়ে দেবো কেন?
তোমাকেই প্রাণের কাছে পৌঁছে দেব, ওকে ওর প্রাণের কাছে নিয়ে যাও। জি দয়াল বাবা, চলো এসো। বাচ্চারা করলাম খালি দরজা খুলুন, প্লিজ দরজা খুলুন। এখন আমি কি করব? আর মাত্র 1 ঘন্টা পর আমাকে রিমান্ডে নেবে। প্রচুর টর্চারে যদি বিপ্লবের নাম বলে ফেলি। না Oh my God! সাজন, তোমার রিমান্ড অর্ডার ক্যান্সেল করিয়েছি, কিন্তু তোমার মৃত্যুকে ক্যান্সেল করাতে পারলাম না। সন্ত্রাসীরা স্পেশাল কাস্টডি সমস্ত সিকিউরিটিদেরকে হত্যা করে আজগরকে নিয়ে পালিয়েছে। কি বলছেন স্যার? শুধু তাই নয়, সন্ত্রাসীরা নাকি শহরের গুরুত্বপূর্ণ স্থাপনায় বোম রেখেছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে বোম ফিট করেছে? আমি এক্ষুনি দেখছি স্যার। জানি না, বল। বলছি হ্যালো, এই তুই কয়টা বোম উদ্ধার করবি? আমি আজ বিজয় দিবসে এই দেশকে ধ্বংসের শ্মশানে পরিণত করব, আর সারা দেশে বোমাবাজি আর অস্ত্রের ঝনঝনানিতে প্রকম্পিত করে রাখবো। আমি চাই বাংলা ভাষা আর বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দিতে। দেশপ্রেমিক জনতাই এদেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে, কিন্তু দেশ রক্ষার আগে তোর মাকে রক্ষা করবে কে? সাথে তোর প্রেমিকাও আছে। ওদেরকে শহীদ মিনারের সামনে উলঙ্গ করে আমি আমার বিজয় উৎসব পালন করব। আমি বেঁচে থাকতে তুই শহীদ মিনারের পবিত্রতা ক্ষুণ্ণ করতে পারবি না। তোর রক্ত দিয়ে আমি শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করব। কিন্তু এই শহরে অজস্র শহীদ মিনার রয়েছে। এই বোকা, তুই কোথায় খুঁজবি? শহীদ মিনারটি নিশ্চয়ই রেল লাইনের পাশে কোথাও হবে। পলাশ, সন্ত্রাসীরা মাকে তুলে নিয়ে গেছে। কি বলছো তুমি? কোথায় নিয়ে গেছে? দয়াল মহাবিদ্যালয়ের দিকে। ওই ছেলেটা আমার সন্তান নয়, আর যেটা পেটে আছে ওটা নিয়েও সন্দেহ আছে। ওই বিপ্লব তাহলে আমার সন্তান। তোদের মতো সমাজের আবর্জনাগুলোকে ডাস্টবিনে ফেলে দিয়ে দেশকে সন্ত্রাস মুক্ত করার জন্য ওকে আমি গড়ে তুলেছি। সেদিন তোর কপালে ছ্যাঁকা না দিয়ে তোকে বিবস্ত্র করে রাস্তায় ছেড়ে দিলে তুই চোখ বুজে আত্মহত্যা করতিস, এই স্বপ্ন দেখতে পারতিস না। না না, বাবা বাবা বাবা, বাংলাদেশের ম্যাপ
পুরো 55,000 বর্গ মাইল গায়ে জড়িয়ে রেখেছিস। তুই আমার 55 বিঘা জমি লিখে নিয়ে ভেবেছিস আমি আশ্রয়হীন হব? আমার আশ্রয় 55 বিঘা জমিতে নয়, 55,000 বর্গ মাইলে আমার আশ্রয়। তোকে আজ বিবস্ত্র করে ছেড়ে দেব। তুই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দৌড়াবি, কিন্তু এক টুকরো কাপড়ে তোর ইজ্জত কেউ ঢেকে দেবে না। এই বাংলার মাটিতে অসংখ্য বিপ্লবী সন্তান রয়েছে, ওরা বেঁচে থাকতে তুই আমাকে অসম্মানী করতে পারবি না। ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। ফাঁসিতে ঝুলা। তোকে খুঁজতেছি, তোরা কইছিলি আমরা হলাম ভালো বংশের ছেলে, অনুকূলে না। আমাদেরকে খারাপ করতে চাইছে না। পলাই আজি তুমি কথা কইও, কথা কইও। আমি না ওই কথা কইব। ও কইব। হ্যাঁ আমার পথে যে কাটা হয়ে দাঁড়ায় তাকে আমি এইভাবে নিশ্চিহ্ন করে দেই না। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কেউ আমার বিপ্লবকে নিশ্চিহ্ন করতে পারবে না। বিপ্লব, এই যুদ্ধে তুই হেরে গেলে সালাম, বরকত, রফিক, চম্পা তাদের আত্মা কষ্ট পাবে। এই শহীদ মিনারের সম্মান ধুলিস্যাৎ হবে, ধুলিস্যাৎ হবে। দেশের সম্মান, মায়ের সম্মান ভুলে দিতে হবে, দিতে হবে, দিতে হবে। বাবা, আজ মহান বিজয় দিবসে তোকে আরেকটি বিজয় অর্জন করতে হবে। তোকে প্রতিশোধ নিতে হবে সন্ত্রাসীর বিরুদ্ধে, বিরুদ্ধে আমার আদর্শের কথা, আদর্শের কথা, আদর্শের কথা, আদর্শের কথা, আদর্শের। আমাকে মাফ করে দে, আমি তোর বাপ। চুপ! তুই আমার সত্যিকারের জন্মদাতা বাপ হলেও এই দেশ তোকে ক্ষমা করবে না, আমিও করব না। বিপ্লবের মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। একজন দেশপ্রেমিকের কর্তব্য সন্ত্রাসকে নির্মূল করা, ক্ষমা করা না। খবরদার কেউ বলাবার চেষ্টা করো না, সবাইকে গ্রেফতার করো। ব্রেভো মাই সান। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ, সেই যুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি, আর এই বিজয়ের কৃতিত্ব সম্পূর্ণ তোমার। নো স্যার, নো, আমার কোনো কৃতিত্ব নেই। আমাকে যিনি সাহসী যোদ্ধা হিসেবে গড়ে তুলেছেন, সব কৃতিত্ব তার।
তিনি কে? আমার মা।